রাহুল পোদ্দার দেওয়ানগঞ্জ থেকে তিনি প্রশ্ন করেছেন যে বৈষ্ণবরা কি দেবতার প্রসাদ পেতে পারেন? রাধে রাধে, প্রেম সে বলো। রাধে রাধে। সমস্ত সমস্ত দেবতারাই প্রসাদ বুঝি, সমস্ত দেবতারাই প্রসাদ বুঝি। এখন এই দেবতার মধ্যে আবার তিনটা ভাগ আছে, সাত্ত্বিক দেবতা, রাজসিক দেবতা আর তামসিক দেবতা। কিন্তু যারা বৈষ্ণব তারা তো বিষ্ণু ভক্ত, তারা দেবতাদের প্রসাদ কেন পেতে যাবে? তারা ভগবানের প্রসাদ দেবতাদের অর্পণ করবে, তারা দেবতাদের প্রসাদ পাবে না। তারা পাবে কার প্রসাদ? ভগবানের প্রসাদ দেবতাদের দেবে, দেবতারা সেই প্রসাদ পাবে, সেই প্রসাদ তারা আস্বাদন করবে। সুতরাং সরাসরি দেবতার প্রসাদ তারা পাবে না। যদি সেই প্রসাদ ভগবানের নিবেদিত হয়, আবার ভগবান থেকে পরম্পরা যদি তারা দেবতাদের নিবেদিত হয়, তাহলে তারা পাবে না। কারণ ভক্তরা সর্বক্ষণ কি প্রসাদ পায়? মহাপ্রসাদ পায়। ভগবানের ভোগ দিলে কি হয়? প্রসাদ হয়। ভগবানের প্রসাদ যারা পায় তারা পায় মহাপ্রসাদ। মহাপ্রসাদ যারা আরো নিচে তারা পায় মহাপ্রসাদ। যখন প্রসাদ ঢেড়ে পড়ে যাচ্ছে মহাপ্রসাদ হয়ে যায়। সুতরাং প্রসাদের ব্যাপারে একটু বিচার করাই ভালো, না? প্রেম সে বলো। রাধে রাধে।